আমার ভারতবর্ষের ভিতরে যেটা দ্বিতীয় নম্বর দলং নির্মাণ করা হতেছে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ, সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাতে যাচ্ছে। এটা হলো 64-65 পোস্টের দৃশ্য তোমাদেরকে দেখাতে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা হলো বালুচরের দৃশ্য। আর এই L&T কোম্পানি কিন্তু পুরো দ্রুত গতিতে এই ব্রিজের কাজগুলো চলাই আছে। 2028 সালের ভিতরে এই ব্রিজের কাজ কমপ্লিট করে দিবে L&T কোম্পানি। এই ব্রিজটা নির্মাণ করা হতেছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। এই ব্রিজটা নির্মাণ করা হতেছে নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো 70 নম্বর পোস্টের কাজ চলে আছে। দেখো আজকে হলো রবিবার, আজকে লেবারের সংখ্যাটা কম আছে। দেখো এই যে ব্রিজের কাজ চলে আছে। এটা হলো 70 নম্বর পোস্টের কাজ করতেছে। দেখো এই যে লোহার ফ্রেমগুলো দেখো কত সুন্দরভাবে ফিটিং করে আছে। আমি এখন দেখাতে যাচ্ছি তোমাদেরকে এই ব্রহ্মপুত্র নদীর যেগুলো পোস্ট আছে সেই পোস্টের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এই জায়গায় কিন্তু 6 মাস পানি থাকে আর 6 মাস কিন্তু শুকান থাকে। দেখো এই যে ব্রিজের সিকিউরিটি, দেখো এই জায়গায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে বালুচরের দৃশ্য, এই পোস্টের কাজ দেখো কত সুন্দর দেখা যাইতেছে। এই ব্রিজের খালি পোস্টের কাজগুলো কিন্তু এই জায়গাতে করছে। আমি এখন অবস্থান করছি একবারে 85 নাম্বার পোস্টের এই জায়গাতে আমি অবস্থান করছি। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খালি বালু আর বালু, মিডিল দিয়ে কিন্তু রাস্তা বানাইছে এই ব্রিজের কাজ করার জন্য। দেখো কত সুন্দরভাবে এই ব্রিজের কাজগুলো করে আছে L&T কোম্পানি। আর চারিদিকে কিন্তু খালি বালুচর। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুত্র নদী। এই জায়গায় কিন্তু সারা মাসে কিন্তু পানি থাকে এই জায়গাতে। এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজে কিছুদিন আগে কিন্তু কাজ করা অবস্থায় কিন্তু একটা লেবার কিন্তু মারা গিয়েছে এই জায়গাতে। এটা হলো 64 নাম্বার পোস্টে কিন্তু সে এই লেবারটা পড়ে যায়, মাথা একদম কিন্তু ফেটে যায়, মারা গিয়েছে। দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু চারিদিকে বালু। দেখতে পাচ্ছ এটা হলো রাস্তা, ব্রিজে কাজ করার জন্য রাস্তা বানাইছে। আমার ভারতবর্ষের ভিতরে আমার এই সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হয়েছে আমার এই ধুবড়ী জেলার নিয়ারেস্ট বাংলাদেশ বর্ডারের সাথে। দেখো পোস্টের কাজগুলো দেখো কত সুন্দরভাবে করছে একদম। এই জায়গায় কিন্তু 6 মাস কিন্তু পানি থাকে, তারপরেও কিন্তু এই জায়গার কাজগুলো কিন্তু অত দ্রুত গতি চলে আসে। আর পানি যে জায়গায় থাকে সারা মাসে সে জায়গায় কিন্তু ওই জাহাজগুলো দিয়ে কিন্তু কাজ করে। এই জায়গাতে না জাহাজ দিয়ে কাজ করতে পারে। যারা আমার ভিডিওগুলো নতুন দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তোমাদেরকে আমি ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি আমি এখন আছি একদম ব্রহ্মপুত্র নদী যেটা ছিল সেটা কিন্তু এখন শুকিয়ে গেছে। দেখো এখন মরুভূমির মতো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে একদম বালুচর পড়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এটা হলো ব্রিজের পোস্টের কাজ চলে আছে। তোমরা এটা হলো ব্রহ্মপুত্র নদী। আমার ধুবড়ীর যেটা ফুলবাড়ি ব্রিজ যেটা নির্মাণ করা হতেছে। দেখো এই যে কত সুন্দরভাবে এই ব্রিজের কাজগুলো করা হতেছে। আর দেখো এই যে 68 নাম্বার পোস্টের দৃশ্য তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো কত সুন্দরভাবে তারা এই খামগুলো লাগায় আছে লোহার। এটা হলো আমার ভারতবর্ষের ভিতরে যেটা দ্বিতীয় নম্বর দলং নির্মাণ করা হতেছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। এটা হলো ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে পুরোটা ব্রিজ নির্মাণ করা হতেছে। দেখো যে এটার দৈর্ঘ্য হইলো 19.28 কিলোমিটার দৈর্ঘ্য। দেখো যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে L&T কোম্পানি করতেছে। দেখো এই যে এগুলো হইলো ব্রিজের পোস্টের কাজ চলে আছে। দেখো কত সুন্দরভাবে এটা হলো 68 নাম্বার পোস্টের কাজ চলে আছে। তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাতে যাচ্ছি। দেখো যে 68 নাম্বার পোস্ট। আর দেখো এটা হলো বালুচর, একদম মরুভূমির মতো হয়ে গেছে। আর ওইদিকে যে ছোট ছোট ঘর দেখা যাইতেছে সেটাতে কিন্তু ওই জায়গাতে কিন্তু এই তরমুজের ক্ষেত করতেছে। এগুলো কিন্তু এই বিহার থেকে আসছে, বিহার দিল্লি এই জায়গা থেকে আসে কিন্তু এই পুরো ফুটবালুর মধ্যে এই মরুভূমির মধ্যে কিন্তু এই তরমুজের ক্ষেত করতেছে। দেখো এই যে ব্রিজের কাজ একদম নিয়ারেস্ট এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের 3 বছর ধরে রেগুলার এই জায়গায় কিন্তু তরমুজের ক্ষেত করে আছে। দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুত্র নদীর বালুচরের দৃশ্য তোমাদেরকে দেখাতে যাচ্ছি।